শুন বন্ধু, তুই কিন্তু বিয়ার 2 দিন আগেই চলে যাবি, বুঝতে পারছস? রাফেল কি বাসায় আছস? বাতি যাইছে, বিয়ার দাওয়াত লই যাইছে মনে হয় এরা। ও ভাই, বাড়িতে আছি, ভালো আছেন? ঢাকাতে কবে আইলেন? না, কালি মাত্র আসলাম, ওই যে মুক্তার বিয়ার দাওয়াত দেওয়ার জন্য। আরে ভাই, এতদিন পর আইছেন, বাইরে দাঁড়িয়ে রয়েছেন, আইন ঘরের ভিতরে। না রে ভাই, ভিতরে গিয়া বসার সময় নাই। ফুপুদের বাসায় দাওয়াত দিতে হইব, আবার দিনে দিনে ঢাকাও যাইতে হইব। আর চাচি কই? ভাই, আম্মা তো নানা বাদ গেছে। আচ্ছা চাচি রে বলিস যে মুক্তার বিয়ার দাওয়াতের কার্ড দিয়ে গেছি, আর তোরা সহ পরিবার যাবি গা গায়ের উলুদের আগের দিন, যেন কোনো ধরনের মিস না হয়, বুঝছস? আর কাকারে জানাইস আমার সালাম। আচ্ছা জায়গা চল। ওই বেটা কই যাবি? তোর বড় চাচা রইছে না দাওয়াত দিবার ভাই? ওই বেটা কি কস? বড় চাচারে দাওয়াত দিতাম। বড় চাচারে দাওয়াত দিলে তুই বুঝস ইয়ানা যে মেহমান গুলো আসবো তারা কি লেভেলের, কি বড় বড় মাফের লোক। এখন যদি আমার চাচারা দাওয়াত দে, মান সম্মান থাকবো বেটা? বাবা এই না করছে, ইয়ানা বড় বড় ব্যবসায়িক রাইব। আর যদি কেউ শুনে যে আমার চাচা গ্রামের মধ্যে এই দিন মজুরে কাজ করে, তাহলে আমাদের ফেস্টিসটা কি হইব তুই বুঝস? তার লাগে মনে কর চাচারা দাওয়াত দেওয়া যাইব না। ওই বেটা কি কস? আমার আব্বা কইতো তোর এই যে বড় চাচা দিল মজুর কইরা তোর বাপ রে বড় অফিসার বানাইছে, বানাইয়া তোর তোর ছোট চাচারে পাঠাইছে বিদেশ। আজকাল তোর এই বড় চাচার এই দিন মজুর ডাহস, যার লাগে করলো চুরি হেরই করছুর। আর একটা কথা শুন, তোরা যে ডাহা শহরে গাড়ি বাড়ির মালিক হইছস, সব অবদান কিন্তু তোর বড় চাচা। বন্ধু, আর সত্যি কথা বলতে বাবা এই বিষয়ে আমাদেরকে কোনো কিছু বলে নাই, আর কোনোদিন এরকম কথাবার্তা হয় না আমাদের বাসার মধ্যে। আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, কাকার সাথে অনেক সময় অনেক খারাপ ব্যবহার করছি। আজ কাকার কাছে গিয়ে মাপ চাই। চল। কাকা কি বাসায় আছেন? বাজান আমারে খুঁজছিলা? ও কাকা ছিলাম তো। ওই নেন, এটা হলো মুক্তার বিয়ার কার্ড, এটা আপনারা দাওয়াত দিতে আসলাম। বাজান রে, আমারে কার্ড দিয়া দাওয়াত দেওয়ার লাগতো না, তোমরা দেন আমারে খুঁজা দেয়াইছো, এটাই আমি অনেক খুশি। তোমার আব্বারে খুব কষ্ট করে আমি পড়ালেখা করাইয়া আজকে বড় অফিসার বানাইয়া ডাহাসর, তাই আমার খোঁজ খবর তো আর ল না। তুমি যে আইসো খুঁজা, এটাই আমি বহুত পাইছি। তোমার প্রতি দোয়া আমার সব সময় থাকবো। কাকা এই কথা বললা শরম দিয়েন না আমাদেরকে, আর পারলে আমার বাবারে ক্ষমা কইরা দিয়েন। আমার বাবা বড় অফিসার হয়ে অন্ধ হয়ে গেছে। কাকা আপনি যাইতেই হবে বিয়াত, আপনি না গেলে আমরা সবাই কষ্ট পাবো। আচ্ছা বাজান, দেখা যাক আল্লাহ কি করে। আমাদের সমাজে অনেকেই আছে যারা স্থান পরিবর্তন হলে নিজের রক্তের ভাই বা আত্মীয় স্বজন যদি দরিদ্র হয়, তখন তাদেরকে অনেক বড় বোঝা মনে করে। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না।